যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী সম্পর্ক থাকতে হবে। যদি স্বামী স্ত্রী সম্পর্ক না থাকে তাহলে কিন্তু আপনি যৌতুক মামলাটা করতে পারবেন না। যৌতুক মামলা যদি স্বামী করতে চায় তাহলে স্ত্রীর বিরুদ্ধে করবে, আবার যদি স্ত্রী করতে চায় সে স্বামীর বিরুদ্ধে করবে। একইভাবে নারী নির্যাতন মামলা করার জন্য কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে হবে, কারণ এখানে নির্যাতিত হবে হচ্ছে স্ত্রী, আবার যৌতুক মামলা হচ্ছে যৌতুক স্বামী স্ত্রীর কাছে চাইতে পারে, স্ত্রী আবার স্বামীর কাছে চাইতে পারে। তার মানে হচ্ছে যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা করার পূর্ব শর্ত হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে হবে, একটা ছেলে একটা মেয়ের বিবাহ সম্পন্ন হতে হবে, তারপরেই কিন্তু যৌতুক মামলা নারী নির্যাতন মামলা করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যৌতুক মামলাটা আপনি কার কার বিরুদ্ধে করতে পারবেন? আপনি যৌতুক মামলা সকলের বিরুদ্ধে করতে পারবেন। স্বামীর বিরুদ্ধে করতে পারবেন, স্বামীর মা বাবার বিরুদ্ধে করতে পারবেন, স্বামীর যদি ভাই বোন মামা মামি কেউ থাকে তাদের বিরুদ্ধে করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যারা যারা যৌতুক চাইবে আপনি সকলের বিরুদ্ধে যৌতুক মামলাটা করতে পারবেন। একইভাবে নারী নির্যাতন মামলা আপনি কার কার বিরুদ্ধে করতে পারবেন? নারী নির্যাতন মামলা আপনি আপনার স্বামীর বিরুদ্ধে করতে পারবেন, স্বামীর আপনার শ্বশুর শাশুড়ি দেবর ননদ যারা যারা আছে, যারা যারা আপনাকে যৌতুকের জন্য প্রেসার দিয়েছে, যারা যারা আপনাকে যৌতুকের জন্য আঘাত করেছে, যারা যারা আপনাকে যৌতুকের জন্য মেরে দাঁত ভেঙে দিয়েছে, যারা যারা আপনাকে যৌতুকের জন্য করার জন্য এসেছে, যারা যারা আপনাকে যৌতুকের জন্য একেবারে মেরে ফেলছে, অর্থাৎ আপনার কাছে যৌতুক দাবি করে আপনাকে আঘাত করেছে, এরকম সকল ব্যক্তির নামে আপনি নারী নির্যাতন মামলা করতে পারবেন। আমাদের একটি ভুল ধারণা আছে যে নারী নির্যাতন মামলা করতে হয় শুধুমাত্র স্বামীর বিরুদ্ধে। বিষয়টা এরকম নয়। দেখা গেল আপনার স্বামী বিদেশ, তাহলে আপনাকে নির্যাতন করতেছে আপনার শ্বশুর এবং শাশুড়ি, 2 দিন পর পর বলতেছে তুমি বাপের বাড়ি থেকে 10 লক্ষ টাকা নিয়ে আসো। তাহলে দেখেন স্বামী উস্কানি দিচ্ছে, বাট আপনাকে বাস্তবে আঘাত করতেছে কারা? স্বামী তো নাই, বাস্তবে আঘাত করতেছে আপনার শ্বশুর এবং শাশুড়ি আপনাকে মারধর করলো। তখন আপনি যৌতুক মামলা কার কার বিরুদ্ধে করবেন? তখন আপনি যৌতুক মামলা করবেন আপনার স্বামীর বিরুদ্ধে, আপনার শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে। যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা আমরা যেটাই বলি না কেন, এই দুইটা মামলাতেই 1 নম্বর আসামি থাকবে হচ্ছে স্বামী। এরপরে স্বামীর সাথে যারা সংশ্লিষ্ট ছিল, যারা বারবার যৌতুক চেয়েছে, যারা বারবার যৌতুকের জন্য আপনাকে নির্যাতন করেছে, আপনি সকলের বিরুদ্ধে কিন্তু যৌতুক মামলা করতে পারবেন অথবা নারী নির্যাতন মামলা করতে পারবেন। যৌতুক মামলাটা হয়ে থাকে 2018 সালের যৌতুক নিরোধ আইন রয়েছে, এই আইনের 3 ধারাতে। আর নারী নির্যাতন মামলা হয়ে থাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, যেটা সংশোধন হয় 2020 সালে, এই আইনের 11 ধারাতে, 11 ক ধারা, 11 খ ধারা, 11 গ ধারাতে মামলা হয়ে থাকে। যাই হোক, যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা আপনি স্বামী সহ স্বামীর পরিবারের বা আত্মীয় স্বজনের যে কোনো ব্যক্তির নামে করতে পারবেন, যদি আপনার কাছে পর্যাপ্ত এভিডেন্স থাকে যে তারা আপনার কাছে যৌতুক চেয়েছে বা যৌতুকের জন্য মারধর করেছে।